सभी दर्शकों को नए साल की हार्दिक शुभकामनाएं। खुशहाल रहे आपका नया साल। धन्यवाद। একটা ছেলেকে মেয়ে রূপে দেখতে তো সবারই ভাল লাগে, ডিফারেন্ট একটা এত এক তো ওরা বুঝতে পারে মেয়েদের সাজতে কতক্ষণ সময় লাগে, তারপর শাড়ি পরে গয়না পরে কতটা কষ্ট হয় সেটা এইবার বুঝতে পারছো। এই যে হাত যে ঘোরাতে থাকো তো ঘোরাতেই থাকো, খুব আমার তো ঘুম পেয়ে যায়। আমার মেকআপ করার সময় আমি ঘুমিয়ে পড়ি, আমার মেকআপ তোলার সময় আমি ঘুমিয়ে পড়ি, মানে খুব হেক্টিক। আমি বলছি হ্যাটস অফ মেয়েদেরকে যারা রোজ এত এরকম মেকআপ করে, এত ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে মেকআপ করে। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। আর সঙ্গে রয়েছে আমি অসীম। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কালার্স বাংলার সবথেকে জনপ্রিয় সিরিয়াল, সেটা হচ্ছে তুমি যে আমার মা। আপনাদের প্রত্যেকেরই জনপ্রিয় সিরিয়াল তুমি যে আমার মায়ের শুটিং সেটে আমরা কিন্তু আজকে রয়েছি। তাহলে তুমি যে আমার মায়ের সিরিয়ালটা একটা টুইস্টও রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু নতুন একটা চরিত্র এখানে এসছে, তার নাম আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন, সুইটি। তো আমরা একেবারে সরাসরি শুটিং ফ্লোরে চলে যাব, সেখানে তো শুটিং চলছে, খুব সাবধানে আমাদের যেতে হবে। এবং সেই সঙ্গে সুইটি এবং আরোহী, রাইট, আমরা তাদের ইন্টারভিউ কিন্তু অবশ্যই নেব। আর সেই সঙ্গে এই রকম সমস্ত বাংলা বিনোদনের খবর পাওয়ার জন্য এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের সেটে, মানে আমাদের তুমি যে আমার মার নতুন চরিত্র সুইটি দেশপান্ডে। এবার ওর বাকি গল্প বা বাকি সব কিছু ও নিজেই মুখে বললো, কারণ মনে হয় সেটা বেটার হবে। আমার ক্যারেক্টারের নাম এখানে সুইটি দেশপান্ডে। অ্যাকচুয়ালি অনিরুদ্ধ আর আরোহী ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর যা হয়, একটা ওর রিয়েলাইজেশন হয়েছে যে ও ভুল করেছে। ওর আরোহীর কোনো দোষ ছিল না, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এবং তার জন্যই ডিভোর্সটা হয়েছে। এবং সেখানে আরোহীর কোনো দায় নেই, পুরো দায়টাই অনিরুদ্ধর। ওই ভুল বুঝেছে, পুরো দোষটাই ওর। তো তার জন্য ও এখন কি করে ওর মান ভাঙাবে সেটার বুদ্ধি ওর মেয়ে, ওর সন্তান এবং পরিবারের আরও অন্যান্য সদস্যরা, এরা সবাই ওকে বুদ্ধি দেয় যে ছদ্মবেশে গিয়ে আরোহীর মান ভাঙাতে এবং ওকে ফিরিয়ে আনতে। তো সেই ছদ্মবেশের রূপটাই হলো সুইটি দেশপান্ডে, যেই চরিত্রটা এখন আমি করছি। এবং এই চরিত্র যেহেতু আরোহীর সাথে ডিভোর্স হয়ে যায় বলে আরোহী ওর নিজের বাড়িতে চলে যায় ধনেশগঞ্জে, এবং সেখানে গিয়ে ও আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। কোনোরকম কোনো কিছুই ফ্রুটফুল হয়নি বলে ও আবার একটা হোম ডেলিভারি শুরু করে, নিজেই বাড়িতে রান্না করে সেটা বাড়িতে দেওয়ার শুরু করে। এবং সেইখানে এই সুইটিকে ইন্ট্রোডিউস করানো হয়। সুইটি কী করছে এখানে? সুইটি করছে হলো যে ওর কাজে ওকে হেল্প করছে, সাহায্য করছে, রান্নাবান্না করতে হেল্প করছে, বাড়িতে ডেলিভারি দিতে যাচ্ছে। আবার সুইটির আবার একটা বুলেটও আছে, সেই বুলেট নাম হলো ধান্য। সে ধান্য করে আরোহীকে নিয়ে যাচ্ছে, বাড়িতে করে খাবার ডেলিভারি দিচ্ছে। তো এইসব বেশ মজার কারবার হচ্ছে। আর এবং খুব তাড়াতাড়ি সব কাজকর্ম করে দিচ্ছে। কেউ অজ্ঞান হয়ে গেলে তাকে কোলে করে তুলে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিচ্ছে, কেউ পড়ে গেলে তাকে কোলে করে তুলে, কারণ অ্যাকচুয়ালি তো শক্তিশালী ভীষণ সুইটি। তো ওই জন্য অনেক কাজই, ছেলেদের কাজ মেয়েদের কাজ দুটোই একসাথে সুইটিকে দিয়ে করানো হচ্ছে আর কি। তো এটাই হলো আপাতত এই চরিত্রের বিশ্লেষণ। আচ্ছা দিদি, তুমি যখন দাদাকে সুইটি হিসেবে প্রথম দেখেছিলে, কীরকম লেগেছিল তোমার? সুইটি হিসেবে যখন প্রথম দেখেছিলাম, ওই তো বললাম প্রথম আমার মনে হয়েছে কি চাচি 420-এর কমল হাসান, যিনি এত ভালো চরিত্রটা করেছে, ওর একদম লুক ওয়াইজ তো ওরকম। তারপর না আর একটা রিসেমব্লেন্স পেয়ে, সেটা হচ্ছে তোমার ওই লক্ষ্মী বম্ব, অক্ষয় কুমার, ওর একটা হালকা রিসেমব্লেন্স ছিল। তো ওই বেশ ইন্টারেস্টিং, একটা ছেলেকে মেয়ে রূপে দেখতে তো সবারই ভাল লাগে, ডিফারেন্ট একটা এক তো ওরা বুঝতে পারে মেয়েদের সাজতে কতক্ষণ সময় লাগে, তারপর শাড়ি পরে গয়না পরে কতটা কষ্ট হয় সেটা এইবার বুঝতে পারছো। তুমি কি কোনো সেটা ফিল করতে পেরেছো কি, মেয়েদের যে এত কিছু কতটা কষ্ট হয়? তুমি কি বলবে তাহলে? না, সত্যি কষ্ট হয়। এক তো মেকআপ করতে অনেক সময় লাগে, ধৈর্য লাগে, অনেক পেশেন্স লাগে যে অতক্ষণ ধরে মেকআপ করা। আর করার থেকেও বেশি কঠিন আমি বলবো মেকআপ তোলা।
বাপরে বাপ, মানে ওটা আরও বেশি হেক্টিক। করার সময় তো তাও একটা এনার্জি থাকে, এন্থু থাকে যে চলো মানে শুটিং করবো, সারাদিন সাজবো, সাজতে কার না ভালো লাগে, সবাই সাজতে ভালো লাগে, সাজে, ওটা ঠিক আছে। তোলার সময় যে কোনো এন্থু থাকে না, শুধু একটা এন্থু থাকে কতক্ষণে বাড়িতে গিয়ে শরীরটা ফেলে দেবো আর কি বিছানায়, ঠিক আছে। কারণ যতক্ষণ আমাদের মেকআপ থাকে ততক্ষণ আমরা অন ডিউটি থাকি আর কি, আমাদের ওয়ার্ক মোড অন থাকে। তো হাজার আমরা ঘুমোলেও বসলেও আমাদের মাথার মধ্যে মানে ব্যাক অফ দ্য মাইন্ড একটা চলতে থাকে যে আমরা কিন্তু কাজে আছি। এবং যখন নাকি মেকআপ তোলা হয় তো তখন ওই মেকআপ তুলতে তুলতেই না মানে শরীরও জানতে পারে এবং আমাদের মাথাও আমাদেরকে জানা যে ছুটি হয়ে গেছে এবং আমরা এখন মানে বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমরা রেস্ট নেব। তো শরীর না ছাড়তে শুরু করে দেয়, যেই মেকআপটা তোলা শুরু হয় শরীর ছাড়তে শুরু করে, রিল্যাক্স হতে শুরু করে, বা টায়ার্ডনেসটা তখন ফিল হয় আর কি, যে প্রচণ্ড টায়ার্ড এবং খুব কষ্টকর। আর সবথেকে কঠিন হলো এই চোখের মেকআপ তোলা, এই যে হাত যে ঘোরাতে থাকো, তো ঘোরাতেই থাকো, খুব আমার তো ঘুম পেয়ে যায়। আমার মেকআপ করার সময় আমি ঘুমিয়ে পড়ি, আমার মেকআপ তোলার সময় আমি ঘুমিয়ে পড়ি, মানে খুব হেক্টিক। আমি বলছি হ্যাটস অফ মানে মেয়েদেরকে যারা রোজ এত এরকম মেকআপ করে, এত ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে মেকআপ করে এবং সেটাকে ওইভাবে মানে প্যাকআপের পর আমাদের কী আছে, আমাদের ছেলেরা তুলো ভেজালাম, মুছে টুছে বাড়ি চলে গেলাম, কিন্তু মেয়েরা ওটাকে ওই তেল দিয়ে ক্রিম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অতক্ষণ ধরে তোলা, মানে লিটারেলি আমার অ্যাজ আ ছেলে আমার মনে হয় যে আমি একদম একটা ওয়ার্কআউট সেশন কমপ্লিট করলাম। যখন মেকআপ টেকআপ পুরো তোলা হয়ে যায় না, আমার চোখটা ঢুলু হয়ে যায়, পুরো ঘুমে মানে ডাউজি একটা ভাব চলে আসে চোখের মধ্যে, শরীর মনে হয় বাড়িতে যাব, কতক্ষণে বাড়িতে গিয়ে গাড়িটা রেখে উপরে গিয়ে ঘুমোবো আর কি, শুয়ে পড়বো আর কি। এমনি আমি তাড়াতাড়ি ঘুমোই, মেকআপ টেকআপ তোলার পর মনে হয় এখানেই ঘুমিয়ে পড়ি আর কি। তো খুব হেক্টিক, মানে আমি বলছি তো, আমি হ্যাটস অফ, মানে মেয়েদের এত কিছু ক্যারি করতে হয়, সত্যি খুব কঠিন। আচ্ছা, প্রিয়াদির কাছে আসবে। প্রিয়াদি যা যা বললো সবাই কি তাই হয়? হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, মেয়েদের তো একটু যা কী হয়, মেয়েরা তো একটু সাজতে ভালোবাসে, তো মেয়েদের সব কিছু খুব প্রপার লাইক আইব্রোজটা একটু প্রপার হবে, লিপস্টিকটা প্রপারলি পরবে, মাস্কারা পরবে, আর সেই মাস্কারা সেই মেকআপ রিমুভ করতে একটু সময় লাগে, তো অয়েল দিয়ে ক্লেনজার দিয়ে, তো সেই সব কিছু একটা প্রসেস, মানে ওটার জন্য একটা টাইম টেকিং প্রসেস। তো সেটা আমার মনে হয় এখনও বুঝতে পারছি কত না আমরা মেয়েরা একটু টাইম নিয়ে মেকআপ করি, টাইম নিয়ে মেকআপ রিমুভ করি। এটা একটা বেশ খাটনির ব্যাপার, এতটাও ইজি না, এখনও মেয়ে সেজে হয়তো বুঝতে পারছে। একদমই তাই। আচ্ছা, শুটিংয়ের সময় কিভাবে মজা করে কাজ করা হয়? শুটিংয়ে অ্যাকচুয়ালি আমাদের ফ্লোরটা ভীষণ মজার, সবাই আমরা প্রত্যেকজন যারা আছেন মানে সেটা আমাদের যিনি চা দিয়ে গেলেন ওনাকে থেকে শুরু করে আমাদের যিনি ডিরেক্টর, উনি প্রত্যেকটা মানুষ খুব মজার আর প্রচণ্ড ভালো। আমি কো আর্টিস্টদের ব্যাপারে তো যাচ্ছি না, তো সত্যিই ভীষণ ভালো আর ভীষণ আমরা মনে হয় না অ্যাকচুয়ালি কি অনেক সময় মনে হয় যে কখন বাড়ি যাবো, একদিন তো মনে হয় কখন বাড়ি যাবো, কিন্তু ম্যাক্সিমাম দিনই মনে হয় যে মানে কীভাবে টাইমটা যে কেটে গেল সকাল থেকে রাত অবধি অনেক সময় বুঝতে পারি না। মানে খুব মজার সাথে মেকআপ রুমে এত মজা হয়, প্রত্যেকটা ছেলেদের মেকআপ রুমে ওদের মতো করে ওরা মজা করে, মেয়েদের মেকআপ রুমে আমরা আমাদের মতো করে মজা করি। তো সব মজার মধ্যে একটা মানে সব কিছুর মধ্যে একটা হোমলি একটা ফ্যামিলি ব্যাপার আছে। সুমনদার সঙ্গে তো মানে অন স্ক্রিন তো সবাই দেখতেই পায়, তো অফ স্ক্রিনে কতটা তোমরা একসঙ্গে কিভাবে কি সময় কাটাও? একসাথে সময় কাটানো সেভাবে হয় না, কারণ যে যার মতো করে সিনে আমরা ব্যস্ত থাকি। তো কি হয়, হ্যাঁ ও তো ঘরে থাকে, ঘরে বেরোয় না, আমিও আমার ঘরে থাকি, যখন প্রয়োজন হয় একটু বাইরে গিয়ে একটু হাঁটাচলা করে আসি, বা ওই একসাথে মানে ওই আর কি যা হয়, আড্ডা, খাওয়া দাওয়া, গল্প, হাই, এই সবই। তুমি যে আমার মা শুরু থেকেই দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছে এবং আমি চাইবো আরও ভালোবাসা দর্শক দিক, কারণ আমাদের এপিসোডস আরও অনেক টুইস্ট আসছে, সেই সব নিয়ে একটা জমজমাট এপিসোড আমরা করছি, ইনফ্যাক্ট আগামী দিনেও আসছে তার লাইন আপ। আরও ভালোবাসা চাই, আরও লোকে দেখুক, আরও আমাদেরকে আশীর্বাদ করুক, আরও অনেক দীর্ঘদিন চলুক, ব্যাস এইটুকুই চাওয়া অ্যাজ অ্যান আর্টিস্ট বা তুমি যে আমার মেম্বার হয়ে এত সুন্দর একটা প্রজেক্ট চললে আমাদেরও ভালো লাগবে, দর্শকের তো অবভিয়াসলি ভালো লাগবেই। বড়দিনের অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস অ্যান্ড নতুন বছর আসছে 2024। 2023টা সবার খুব ভালো কেটেছে, 2024টা আরও অনেক ভালো কাটবে সবার। তো এটাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর তুমি যে আমার মা দেখতে থাকুন, আরও সব ধারাবাহিকই দেখুন, তার সাথে তুমি যে আমার মাও দেখুন প্লিজ, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন তুমি যে আমার মা কালার্স বাংলায়। থ্যাংক ইউ। শেষ
দর্শকদের ওই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছাটা একটু সুইটির গলা থেকে শুনতে চাই। এই রে, সুইটির গলার কাহিনীটা একটু অন্যরকম। সুইটির যখন ক্যারেক্টারটা আসে তখন সুইটির অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছিল, তো ওই ঠান্ডা লাগার কারণে গলাটা একটু অন্যরকম হয়ে গেছিলো বাই গডস গ্রেস। বাট এখন আবার ওই গ্রেসটা গড তুলে নিয়েছে, এখন গলাটা নর্মাল হয়ে গেছে। ও এত ডিস্টার্ব করলে কিন্তু আমি দর্শককে শুভেচ্ছা দিতে পারবো না, দাঁড়াও একটু। হ্যাঁ, তো শুভেচ্ছা দিচ্ছিলাম। তো এইবার বলছি যে আমার নিজেরই লজ্জা লাগছে। सभी दर्शकों को नए साल की हार्दिक शुभकामनाएं। खुशहाल रहे आपका नया साल। धन्यवाद। থ্যাংক ইউ। थैंक यू, थैंक यू, थैंक यू।